আপদাম পহর্তারাং দাতারাং সর্বসম্পদাম লোকাভিরামং। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটা মন্ত্র নিয়ে, যে মন্ত্র শুধু জপ করলে না, শুধু শুনলেই অস্বাভাবিক রেজাল্ট আপনারা পাবেন। যে কোনো রকম সমস্যার সমাধান এই মন্ত্র থেকেই আপনি পাবেন, এবং এটা পরীক্ষা দ্বারা পরীক্ষা প্রমাণিত। বিভিন্ন আমি এটা প্রমাণ করে দেব যে এটার এই মন্ত্রের কি সত্যতা আছে, এই মন্ত্রের অসীম শক্তি কি, সেই মন্ত্র যে মন্ত্রটা শুনলে পরেই কাজ হবে। তো জপ না করলেও চলবে, শুধু যদি শোনেন তাহলে বড় আপনার কাজ হবে। আর আরেকটা কথা, ইউটিউবে এই প্রথম এই মন্ত্র নিয়ে আমি আলোচনা করছি। এর আগে কেউ কোনো দিন আপনি শোনেননি। সর্বপ্রথম ইউটিউবে এই মন্ত্রের কথা আপনারা শুনতে পারবেন, আগে কোনোদিন কারো কাছ থেকেই শোনেননি। তো নমস্কার, আমি অভিজিৎ, জেসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা আপনাদেরই কাজে লাগবে এবং সবারই উপকারে আসবে। তো আশা করি যত পারবেন লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনকে এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে যে মন্ত্রটার কথা আমি বলবো, সেই মন্ত্রটা যদি প্রতিদিন একবার শুধু শোনেন, পাঠ করার দরকার নেই, যদি শোনেন তাহলে বড় আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যে কাজে যাচ্ছেন না কেন সেই কাজে সফলতা পাবেন। আর যার সমস্যা, প্রচুর সমস্যায় জর্জরিত যারা, তাদের সমস্যা যদি বড় ধরনের সমস্যা থাকে, ধীরে 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 সেই সমস্যা কেটে যাবে। আর যার সমস্যা নেই তারও আগামী দিনে কোনো সমস্যাই হবে না। এখন ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে এই মন্ত্রটা শুনে, একবার হোক দুবার হোক, যেটা আপনার ভালো লাগে, কোনো অসুবিধা নেই, শুনে আপনি তারপরে আপনার বাকি কাজগুলো করেন। এবার যে কাজে আপনি যাবেন না কেন সেই কাজে আপনি সফলতা 100% পাবেন, এবং কোনো দিক থেকে আপনাকে কেউ আটকাতে পারবেন না। এবং এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। আমি এটা নিজে করে দেখেছি, নিজে আমি প্রমাণ পেয়েছি, আপনাদের সাথে সেজন্য শেয়ার করছি। আমার জীবনে প্রচুর সমস্যা ছিল, এই সমস্যা থেকে আমি নিজেকে বের করেছি। আমি এখন সমস্ত সমস্যা থেকে আমি মুক্ত। আমি ধন্যবাদ জানাই সেই মন্ত্রকে। কেন বলছি এই মন্ত্র অসীম শক্তিশালী? দেখবেন, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমি পশ্চিমবঙ্গে থাকি। অন্যান্য রাজ্যে এই মন্ত্রের জনপ্রিয়তা অনেক বেশি। আমি সাউথে গেছিলাম, সাউথ ইন্ডিয়াতে এই মন্ত্র রেগুলার, তারা প্রতিটা বাড়িতেই এই মন্ত্রের জপ করেন। শুধু একটা এই মন্ত্রটা একদম প্রায়োরিটি দিচ্ছে এই মন্ত্রটাকেই। কেন দিচ্ছে? এবং অন্যান্য রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্য, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলো এত বেশি সমৃদ্ধশালী কেন? তারা আর্থিকভাবে সফলতা, তাদের জীবনে সমস্ত রকম সমস্যা অনেকটাই কম আছে এই মন্ত্রের জোর। এই মন্ত্রের কতটা জোর তাহলে সেটা প্রমাণ হয়ে যায়। এবারে বলছি, মন্ত্রটা উচ্চারণ করার আগে কিছু কথা বলে রাখি, যে মন্ত্রের অসীম শক্তি, যে কোনো মন্ত্রেরই কম বেশি শক্তি কিন্তু রয়েছে। মন্ত্রের সঠিক নিয়ম, কখন কিভাবে পাঠ করতে হয়, সঠিকভাবে না জানলে পরে সে মন্ত্রের উপকারিতা আমরা কোনোদিনই পাবো না। আরেকটা কথা হচ্ছে যে মন্ত্র যদি সঠিকভাবে পাঠ না করা যায় বা ভুল পাঠ করা হয়, তাহলে পরেও তার কোনো ফল আমরা পাবো না। তো কাজেই যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখস্থ করতে না পারেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের ভেতরে এই মন্ত্রটা ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু শুনলেও কাজ হবে। নিজে পাঠ করলে হয়তো খুব বেশি তাড়াতাড়ি দ্রুত আপনি রেজাল্ট পাবেন, এবং ভেতর থেকে, অন্তর থেকে যে জিনিসটা আসে সেটা ফিলিংসটা আলাদা। তো সেই জন্যই আপনি যদি নিজে পাঠ করতে পারেন ভালো, আর যদি না পাঠ করতে পারেন, ভুল পাঠ করবেন না, আর তাহলে পরে শুধু শুনুন। এবার আসল টপিকে হচ্ছে যে মন্ত্রটা আমরা পাঠ করব। এবার মন্ত্র পাঠ করার আগে আমাদের শরীর, আমাদের মন স্থির, মনকে শান্ত করতে হবে, এবং সমস্ত রকম চিন্তা থেকে মুক্ত করে একদম। এই কারণে আমি বলছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের মস্তিষ্কে কোনো রকম চিন্তা থাকে না, একদম মস্তিষ্কটা একদম ফ্রি থাকে। ওই সময় যদি আমরা মন্ত্রটা আমরা পাঠ করি বা শুনি, তাহলে সেটা বেশি ফলদায়ী এবং বেশি উপকার। এবার হতে পারে এটা আপনি স্নান টান করে আপনি পূজাতে বসেও আপনি মন্ত্রটা পাঠ করতে পারেন। তাদের ক্ষেত্রে শুধু 2 মিনিট সময়, শুধু 2 মিনিট সময় দেবে। ঘুম থেকে ওঠার পরে বিছানায় বসেই মোবাইলটা চালু করে দিল, সে মন্ত্রটা চললো, ব্যাস 2-3 মিনিট শুনলো, ব্যাস তারপরে বিছানা থেকে নেমে গেল। তাহলেও
আপনার সারাটা দিন ভালো যাবে এবং যে কর্মে যাচ্ছেন সেই কর্মে সফলতা পাবেন। এবার আসল হচ্ছে এই মন্ত্রটা পাঠ করার সময় আমাদের চোখ বন্ধ করে সমস্ত রকম চিন্তা থেকে চিন্তামুক্ত করে আমাদের ফ্রিভাবে শরীরটাকে ফ্রি করে দিয়ে এবং চোখ বন্ধ করে সেই মন্ত্রের পাঠ করতে হবে। কি সেই মন্ত্র? রাম বন্দনা। আগে রামকে স্মরণ করতে হবে এবং মনে মনে রামের মুখটা আপনি ভাববেন, রামের মুখটা আপনি চিন্তা করবেন এবং রাম বন্দনাটা পাঠ করবেন। কি সেই বন্দনা? রাম বন্দনা। আপদাম পহর্তারাং দাতারাং সর্বসম্পদাম লোকাভিরামং শ্রীরাম ভো ভো নমঃ। রামায় রামভদ্র রামচন্দ্রের মনসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। নীলাম্বুজে শ্যামল কমলাঙ্গাং সীতা সমর্পিত বামভাগম পানো মহাসায়ক চারুচাপং নমামি রামং রঘুবংশ নাথম। এই মন্ত্রটা জপ করে আপনি যথারীতি আপনার প্রণাম করে আপনি আপনার সমস্ত ক্রিয়া করবেন। আপনি দেখবেন শরীরটা অনেক ফ্রি হয়ে গেছে, ফ্রি ফিলিং। আমি নিজে প্রচুর সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু আমি সেই সমস্ত সমস্যা কাটিয়ে এখন আমি খুব ভালো আছি। তো আপনারাও ভালো থাকবেন এবং যত পারবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর তারাও যাতে উপকৃত হয়। আপনাদের সাথে সাথে আপনাদের পরিবারবর্গ বা আত্মীয় স্বজন সবাই কেউ না কোনো সমস্যায় রয়েছেন। যারা সমস্যায় রয়েছেন তারা সমস্যা থেকে মুক্তি পাবেন, যারা সমস্যায় নেই তারাও পাঠ করবেন, এই কারণে যাতে সমস্যা আর কোনোদিন তাদের জীবনে না আসতে পারে। শ্রীরাম বন্দনার অসীম শক্তি, এটা সারা ভারতবর্ষব্যাপী এর চাঞ্চল্যকর তত্ত্ব অনেক উঠে এসছে। আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন। শ্রীরাম বন্দনা, শ্রীরামের অসীম শক্তি, শ্রীরাম বন্দনা। এই মন্ত্রের কি অসীম শক্তি, কি এমন কি আছে জানি না আমি, কিন্তু আমি ফল পেয়েছি। আপনারাও আশা করি ফল পাবেন। যাই করবেন ভক্তি ভরে করবেন, অবশ্যই এর রেজাল্ট পাবেন। একটা লাইক করে দেবেন ভিডিওতে, যত পারবেন শেয়ার করবেন, আর কমেন্টে জয় শ্রীরাম লিখে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আজকের জন্য ধন্যবাদ।